দেখেন আপনার কষ্টের টাকা কোথাও বিনিয়োগ করার আগে জাস্ট ৩ টা জিনিস বিবেচনা করে তারপর বিনিয়োগ করার সিদ্ধান্তটা গ্রহণ করবেন। প্রথমত হলো আপনি অনেক বেশি রিটার্ন মানে লাভ পাওয়ার আশায় যখনই কোনো ইনভেস্টমেন্টের সুযোগ পান বা অফার পান, তখনই আপনাকে বুঝতে হবে এখানে রিস্কও কিন্তু অনেক বেশি থাকবে। মানে আপনি অনেক বেশি রিস্কি ইনভেস্টমেন্ট করা উচিত না, যেখানে আপনার মূল টাকাই হয়তো চলে যেতে পারে। আবার রিটার্নের ক্ষেত্রে আপনাকে এইটাও বিবেচনা করতে হবে যে খুব অল্প রিটার্নে আপনি বিনিয়োগ করলে আপনার টাকার যে ভ্যালু ইনফ্লেশনের কারণে সেটা কিন্তু দিন দিন কমতেছে। সুতরাং আপনাকে এই জায়গাটা একটা ব্যালেন্স আনতে হবে। আর ২ নাম্বার যে বিষয়টা সেটা হলো যে আপনি যেখানেই টাকা বিনিয়োগ করেন না কেন, হুট করে আপনার টাকার প্রয়োজন হতেই পারে। সুতরাং কত তাড়াতাড়ি এবং স্বল্প খরচে আপনার ইনভেস্টমেন্টটা নগদায়ন করা যায় সেই বিষয়টা কিন্তু আগে থেকে আপনাকে হিসাব করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্তটা নিতে হবে। যেমন আপনি যদি একটি জমি কিনেন, জমিতে বিনিয়োগ একটা বেস্ট অপশন। কিন্তু জমি চাইলেই কিন্তু তৎক্ষণাৎ সাথে সাথে বিক্রি করে দেয়া যায় না। এটাতে সময়ের প্রয়োজন হয়। কত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করবেন এই সিদ্ধান্তটাও কিন্তু আপনাকে আগেই নিতে হবে। আর সর্বশেষ যে বিষয়টার প্রতি আমি জোর দেব সেটা হলো নলেজ। মানে আপনি কারো কথা শুনে হুট করে নিজে বুঝেন না এমন কোনো জায়গায় বিনিয়োগ করা যাবে না। আপনি ভালো করে বুঝেন, জানেন সেই সকল জায়গায় বিনিয়োগ করার জন্য আমার পরামর্শ থাকবে।